নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো বাটা মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আপনারা একবার এইভাবে বাটা মাছের ঝাল বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খাবেন, এতটাই টেস্টি হয় খেতে। বাটা মাছের এই ঝাল বানানো একদম সহজ, আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আজকে আমি বাটা মাছের ঝাল কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে বড় বড় সাইজের 3টে বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাটা মাছগুলোকে এখন পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। এবার বাটা মাছগুলো মেখে নিচ্ছি। বাটা মাছগুলো হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এবার ঢাকা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে বাটা মাছের ঝালের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 6-7টা কাজু বাদাম, 2 টুকরো আদা, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাগুলো আমি শিলনোড়া বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। কাজু বাদাম নিয়েছি এর জন্যে সর্ষের যে একটা তেতো ভাব আছে, কাজু বাদাম দিলে তাহলে আর সর্ষের তেতো ভাবটা থাকবে না। শিলনোড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শিলনোড়ার মধ্যে এক একে সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। কালো সর্ষে নিয়ে নিলাম, সাদা সর্ষে, পোস্ত, এবার একটু জল দিয়ে এগুলো একটু বেটে নিচ্ছি। সর্ষে পোস্তটা একটু বেটে নিয়েছি। এবার বেটে নেব কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে বেটে নেব। কাজু বাদাম বেটে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর এই 2 টুকরো আদা একসঙ্গে বেটে নেব। আদাটা একটু থেতো করে নিচ্ছি। লঙ্কাটা একটু থেতো করে নিচ্ছি বাটার সুবিধার জন্য। বেটে নিচ্ছি।
আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার সব মশলা একসঙ্গে আবার ভালো করে বেটে নেব। সব মশলা একসাথে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর মিহি করে বেটে নিয়েছি, কত সুন্দর বাটা হয়েছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে মেখে রাখা বাটা মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, উল্টে অপর সাইডটাও ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি। আমরা এখানে 3টা মাছ নিয়েছি, কারণ আমাদের সদস্য সংখ্যা 3 জন। আপনাদের যদি সদস্য সংখ্যা বেশি হয় তাহলে আপনারা মাছ বেশি নেবেন। মাছ ভেজে অল্প তেল আছে, ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এবার দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটো দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে নাড়াচাড়া করে নিয়েছি। এখন টমেটোগুলো গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা। আমি এখানে 3টে মাছ হিসাবে মশলা নিয়েছি, আপনারা যদি মাছ বেশি নেন তবে মশলাটাও একটু বেশি নেবেন। বেটে নেওয়া মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না সর্ষের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো কষালেই সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর 10 মিনিট কষিয়ে নিয়েছি, সর্ষের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিচ্ছি পরিমাণ মতো জল।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দুই 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুন্তি লাগাবো না, কড়াই ধরে একটু নাড়িয়ে দিচ্ছি। চার 5 মিনিট ফুটিয়ে নিলেই মাছটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। 4-5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। বাটা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাটা মাছের ঝাল প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আশা করছি আজকের অনুষ্ঠান বাড়ির মতো বাটা মাছের ঝাল আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।